এই দেখো কত বড় একটা পাঙাশ মাছ আজকে আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। এটা জানো বড়শিতে পড়েছে। এখন তো শীতকাল, মাছ এত বেশি কিন্তু জালে পড়ে না, তো বাবা বড়শি আর ছিল, তো বড়শিতে এত বড় একটা পাঙাশ মাছ পড়েছে। তো এর যেহেতু দুপাশে অনেক বড় বড় কাঁটা থাকে, সেটা বাবা কেটে নিচ্ছিল কাটারি দিয়ে। এত বড় মাছ তো আবার জ্যান্ত, একটু অসুবিধেই হচ্ছিল একে কাটতে। বাট মাছটার সাইজটা জাস্ট দেখো, 2 কেজির ওপরে হবে মাছটা। তো বাবা এটাকে ভালোভাবে কেটে নিচ্ছিল, এটাকে বাগে আনা একটু মুশকিল ব্যাপারে। তো তোমরা কারা কারা পাঙাশ মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের বাড়িতে পাঙাশ মাছের টক হয় না ঝাল হয় সেটাও অবশ্যই জানাবে। তো আমাদের বাড়িতে আজকে কিন্তু সর্ষে বাটা দিয়ে পাঙাশের ঝাল হচ্ছিল, এটা আমাদের মেনলি ফেভারিট। তো এটা ছাড়াও পাতুড়িও কিন্তু পাঙাশের খুব ভালো হয়, যেহেতু কাটা কম থাকে, তো সেজন্য কিন্তু পাতুড়িও খেতে ভালো লাগে। তো মাছগুলো কেটে নেওয়া হয়েছে, দেখো কতগুলো মাছ হয়েছে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়ে মা মাছগুলো ভেজে নিল। পাঙাশ মাছ যেহেতু একটু ফাটে, এটাতে তেল বেশি থাকে, চামড়াটা মোটা হয়, তো তো সেজন্য কিন্তু একদম কড়াইতে অল্প করে তেল দিয়ে মাছটা ভেজে নিতে হবে, যেহেতু এটা থেকে অনেকটা তেল বেরোবে। বেশি তেল দিলেই এটা ফাটবে, তখন যে ভাজবে তার অসুবিধা হবে। তো এখানে দেখো একটু সরষা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছে। তো তেলের ওপরে ওই মশলাটা দিয়ে দিয়েছে, তার সাথে লঙ্কার গুঁড়ি বাস আর হলুদের গুঁড়ি, এইটুকুই যা মশলা, আর কিন্তু কিছুই দেওয়া হয়নি। তো মশলাটাকে একটু ভালো করে কষানো হয়ে গেলে সেটাকে একটু অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেব, আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা ভালো করে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট একটু মশলার সাথে ফোটানো হয়ে গেলেই নামিয়ে নেব। বাস এইটুকুই, একদম সহজ কিন্তু অত্যন্ত টেস্টি। ইভেন মশলাগুলোও সমস্ত বাড়িতে যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। বাই বাই।